ওই রকম গুপ্ত দেখেই তো লড়াই করে এই দেশটা মুক্ত হয়েছে, দেশের পালানো হয়েছে। বাজেট অধিবেশন সামনে, তেল সংকট মোকাবেলার জন্য, জ্বালানি সংকট মোকাবেলার জন্য কমিটি হয়েছে। যদি দাম বাড়ানোর কোনো বাস্তব প্রয়োজন থাকে, সব কমিটিতে আলোচনা হোক, তারপরে সংসদে আসুক, বাজেট অধিবেশনে আলোচনা করা হোক। এই কেবল গত মাসে 8 থেকে 12% দাম বাড়ানো হয়েছে। এই মাসে আবার প্রায় 5 টাকা করে 3টা আইটেমের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ যাবে কোথায়? জনগণের আর কি সেই অনুযায়ী বানানোর সরকার উদ্যোগ নিয়েছে? বেকারত্বের মিছিল দিন দিন বড় হচ্ছে, মানুষ তার নিজের তরল অর্থ ভেঙে খেতে বাধ্য হচ্ছে। এটাও যখন শেষ হয়ে যাবে, মানুষ যাবে কোথায়? 1.5 কোটি মানুষকে আপনারা বলেছেন কর্মসংস্থান করে দেবেন। আমরা সেই কর্মসংস্থানটা দেখতে চাই। তবে অবশ্যই এই কর্মসংস্থান বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বালুমহাল, জলমহাল, এই ধরনের জায়গায় আমরা দেখতে চাই। আমরা সত্যিকারের কর্মসংস্থান দেখতে চাই। চাঁদাবাজির টিকিট অথবা কার্ড হাতে তুলে দিয়ে সেই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে চাঁদাবাজের দেশ বাংলাদেশ হয়ে যাক, এটা আমরা চাই। সংসদে অনুরোধ করেছিলাম যে আসেন এই 300 জন এমপি মিলে ওয়াদা করি যে আমরা কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না, নিশ্চিহ্ন করবো। তাহলে দেখবেন কালকে থেকে বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয়ে গেল। তার মানে হচ্ছে সরষেতেই যদি দুধ থাকে, তাহলে দুধ তাড়াবে কি? তবে হ্যাঁ, মানুষ কিন্তু জেগে ওঠা শুরু করেছে। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করবো। এতে যে যাই হোক ওগুলা প্রমাণ না করে সামাজিক এই বেদি থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া এই বাংলাদেশকে নিয়ে সামনে আগানো সম্ভব নয়। চাঁদাবাজি বন্ধ হয়ে যাক, জিনিসপত্রের দাম 3 ভাগের 1 ভাগ অটোমেটিক কমে। ভাই আপনার কার্ডের তো তখন প্রয়োজন হবে না। আপনি কার্ড দিবেন 2000 টাকা, আর এই মানুষের পকেট টাকা হবে 20,000 টাকা। তুই মানুষ বাঁচবে কিভাবে? আমরা করতে চাই না। আর কার্ড যদি দিতে হবে সংসদে আলোচনা করতেন, কেউ তো নিজের পকেটের টাকা দিচ্ছেন না, জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছেন। তাহলে সেই কার্ডগুলো পাওয়ার ক্রাইটেরিয়া, দেওয়ার ক্রাইটেরিয়া, প্রয়োজনীয়তা সব বিবেচনা নিয়ে আলোচনা বসে থাকে। ভালো জিনিস হলে আমরা তো কথা দিয়েছি যে আমরা সমর্থন দিব, সহযোগিতা হবে, কিন্তু তাও না। ওই শুরু হয়ে গেছে সব। হ্যাঁ, শুরু করতে করতে হয়তো এমন অবস্থা হবে যে স্বৈরাচারী কায়দায় যদি আবার দেশকে স্বাধীন করার কোন দুঃস্বপ্ন ওনারা দেখেন, তাহলে ওনারা সব দিক নিয়ন্ত্রণে এখন যেভাবে নেওয়া শুরু করেছেন দিবেন। কিন্তু মনে রাখবেন যে ছিদ্রটা দিয়ে পতন করতে শুরু করা থাকবে, ওই ছিদ্রের মুখ বন্ধ করতে পারবেন। এবং যদি 24 থেকে কোন শিক্ষা এই জাতির আমাদের সবার না হয়ে থাকে, তাহলে এটা দুর্ভাগ্য। যদি জুলাই থেকে শিক্ষা না হয়, এটা দুর্ভাগ্য। জুলাই কিন্তু প্রয়োজনে বারবার ফিরে আসবে। তবে আমরা চাই না এইভাবে উপকরণের, দুঃশাসনের, ফ্যাসিজমের প্রতিবাদ করতে গিয়ে মূল্যবান জীবনগুলো এইভাবে চলে যায়। এটা আমরা চাই। জীবন যদি দিতে হয়, তাহলে দেশের সীমান্ত, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে জীবন দেওয়া। এই চুরদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়া, এটা দুঃখ। আমাদেরকে দেখবেন যে গুপ্ত বলা হয়, তাই না? তাই বলেছিলাম যে গুপ্ত তো অবশ্যই দেশের ভিতরে গুপ্ত ছিলাম, বাইরে যাইনি। ওই রকম গুপ্ত দেখেই তো লড়াই করে এই দেশটা মুক্ত হয়েছে। এই দেশেই থাকবো। এই দেশে থাকার নাম যদি গুপ্ত হয়ে থাকে, অবশ্যই আমি গর্বিত করব। দেশকে নিরাপদ আশ্রয় থাকার নাম যদি বিরক্ত হয়ে থাকে, তো ওই বিরক্তকে ঘৃণা। রাজনীতি করতে হলে দেশের মানুষকে ধারণ করে করতে হবে। সুদিনে যেমন থাকবো, ইনশাআল্লাহ দুদিনেও তেমন থাকবো। দেশের পালানো হয়েছে। আল্লাহ হায়াত যতদিন রেখেছেন, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাবো ইনশাআল্লাহ।